স্বরচিত কবিতা পাঠ কুমারী স্বপ্নটা। আমি ধনঞ্জয় দাস। কুমারী স্বপ্নের মাতৃত্বহীনতা, ডালপালাহীন স্থবির অবয়বে আক্ষেপের ধূসর নীরবতা। কিশোর মনের ক্যানভাসে যত্নে আঁকা ছবিগুলো এখনও সবুজ প্রাণের স্পন্দনের সাক্ষী। পৌঢ় পাহাড়ের হৃদয় জুড়ে সোনালি স্বপ্নের আনাগোনা আজও। গল্পটা শেষ হয়ে গেছে কবেই, তবুও ভূমিকা লেখার চেষ্টা। সবুজ পাহাড়ের বুক চিরে ব্রহ্মপুত্রের তটে আছড়ে পড়ছে রূপালী ঝর্ণার স্বর্গীয় মূর্ছনা। পাহাড় ছুঁয়ে যাচ্ছে দুরন্ত ব্রহ্মপুত্র, ছলাৎ ছলাৎ শব্দে ভাঙছে উপত্যকার সান্ধিক মৌনতা। চাঁদনি রাতে যুবতী জ্যোৎস্না বেলাভূমির ঠোঁটে এঁকে দিচ্ছে সোহাগের চুম্বন। ভিনদেশি সওদাগরি বজরায় কারা যেন গাইছে, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। উপত্যকার চা বাগানে চলছে সাপ্তাহিক গল্পের আড্ডা। কাঁচা সিদ্ধি পাতার রসে বেশ মাদকতা আসে। সহজ সরল পাহাড়ি মেয়ে কমলি আবদার করে ডাকছে, অয় বাঙালি বাবু, তয় নাচ করিবি নে। কত আন্তরিকতা, কত নির্ভেজাল ভালোবাসা। পাহাড় বিদীর্ণ করে উঠছে ধামসা মাদলের শব্দ। ওরা আনন্দে মাতোয়ারা, সারিবদ্ধ হয়ে বিহুর তালে নাচছে। পর্বতর ঢেক ঢেকিয়া লহিরিপতিয়া বতাহত জেনে কই হালে। ঢুলরে চাপরত তোরে লাহি ককাল, দুচেপ তিনি চেপ কই ভাগে। সবুজ পাহাড়, খরস্রোতা ব্রহ্মপুত্র, যুবতী জ্যোৎস্না, পাহাড়ি ভাই বোন আজও মনে করায় স্বপ্নটাকে। কিন্তু সোনালি স্বপ্নটা কুমারী থেকে গেল, কখনো মা হতে পারল না, কখনো মা হতে পারল না।